সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে অর্থের বিনিময়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানোই তার মূল কাজ। এবার এনজেপি থানার পুলিশের জালে ধরা পড়ে গেল বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের মূল লিঙ্কম্যান বিপুল অধিকারী। গত 23 জানুয়ারি ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। ফুলবাড়ির আমাইদিঘি থেকে দুজনকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ, যাদের মধ্যে একজনের নাম আতাউর রহমান, বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার মাধবপুরের বাসিন্দা আতাউর। অপরজন তারই আত্মীয় ফিরদৌস আলম। ফিরদৌসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। সেদিন ফুলবাড়ির আমাইদিঘি থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বিপুল অধিকারী। এদিকে ধৃত দুজনের কাছ থেকে উদ্ধার হয় একাধিক তার কাটার সরঞ্জাম। এরপর ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ শুরু হয় মূল লিঙ্কম্যান বিপুল অধিকারীর। তার বাড়ি হলদিবাড়ির মানিকগঞ্জের অধিকারীপাড়া। পুলিশ জানতে পেরেছে এই বিপুলই ভারতে আসতে সাহায্য করেছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের। প্রায় 1 মাস ধরে চিরুনি তল্লাশির পর অবশেষে শুক্রবার সেই লিঙ্কম্যান বিপুল অধিকারীকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ। ধৃতকে তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। সম্প্রতি বাংলাদেশের অস্থির পরিস্থিতির আবহে এ রাজ্যে ধরপাকড় শুরু হয়েছে, তাই বিভিন্ন থানা এলাকার পুলিশ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কিভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের সাথে আরও বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে কিনা তারও খোঁজ করেছে পুলিশ। দেখা গিয়েছে ভারতে অনুপ্রবেশ করে বহু বাংলাদেশি সহজে ভুয়ো আধার কার্ডও হাতে পেয়ে গিয়েছে। সেই জায়গা থেকেও তদন্তে নেমেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একাধিককে। গত জানুয়ারি মাসে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ হাবিব, মোহাম্মদ শামশের আলী এবং আতিরুল মোহাম্মদ নামে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারতের সংবাদপত্রের পাতায় বা টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই সম্প্রতি নজরে আসছে নানা রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা পড়ার খবর। আর এবার পুলিশের বিছানো জালে ধরা পড়ে গেল মূল লিঙ্কম্যান বিপুল অধিকারী। তার কাজ মূলত সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানো, বিনিময়ে মেলে মোটা অর্থ। গত 23 জানুয়ারি ফুলবাড়ী থেকে ধৃত 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদের পরেই খোঁজ শুরু হয় মূল লিঙ্কম্যান বিপুল অধিকারীর। দীর্ঘ 1 মাস তল্লাশির পর অবশেষে শুক্রবার রাতে জলপাইগুড়ি থেকে বিপুল অধিকারীকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে 40 থেকে 60 হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশিদের ভারতে ঢুকতে সাহায্য করত বিপুল। ওই দুজন ছাড়াও বেশ কয়েকজনকে ভারতে ঢুকতে সাহায্য করেছে সে। ইন্দো বাংলাদেশ সীমান্তের যেসব জায়গায় কাঁটা তার নেই সেই সব জায়গাগুলিকেই অনুপ্রবেশের জন্য ব্যবহার করত লিঙ্কম্যান বিপুল অধিকারী। ধৃতকে রিমান্ডে নিয়ে তাদের উদ্দেশ্যে খোঁজ শুরু করবে পুলিশ বলে জানা গিয়েছে। এভাবেই ওপার বাংলা থেকে অবৈধ পথে এপারে ভিড় বাড়ছিল। তবে কেউ ধরা পড়ে গেলে সেই দায়িত্ব নিত না বিপুল অধিকারী। ওপার বাংলায় লোক আছে যে ফোনে জানিয়ে দিত বাংলাদেশি নাগরিককে ওপারে নিয়ে যেতে হবে। সেই ফোন পেয়ে ছক সাজিয়ে ফেলত লিঙ্কম্যান। তারপরই রাতের অন্ধকারে অনুপ্রবেশ ঘটত বলে পুলিশ সূত্রে খবর। গত 23 জানুয়ারি ফুলবাড়ী থেকে গ্রেপ্তার হয়েছিল 2 বাংলাদেশি নাগরিক। সেদিন পুলিশের চোখে ধুলো দিয়ে ফুলবাড়ির আমাইদিঘি থেকে পালিয়ে যায় বিপুল অধিকারী। কিন্তু ওই দুজনের মুখ দিয়ে নাম বেরিয়ে এসেছিল লিঙ্কম্যান বিপুল অধিকারীর। সে যাত্রায় বিপুল বেঁচে গেলেও প্রায় 1 মাস ধরে চিরুনি তল্লাশির পর অবশেষে বিপুল অধিকারীকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এনজেপি থানার পুলিশ।